আমাদের বাড়িতে নতুন আমরা কুক অ্যাপয়েন্ট করেছি। হচ্ছে না আমরা আর ব্রেকফাস্টে খেতে পারবো, এটা মনে হচ্ছে ডিনারে খেতে হবে। তো একটু দই দিয়ে দেবো, ফেটানো দইটা দিয়ে দিব এখানে। একটু এখানে মাছগুলো রয়েছে, মাছগুলো দিয়ে দিই। ছোট পিসটা আমি নিই আপাতত। Hey guys, a very good morning to you. আজকে হচ্ছে 29th of November আর আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং এ আজকে ব্লগ স্টার্ট করছি। আর এটা বলতে পারো আমার উইন্টারের এটা ফার্স্ট ব্লগ হচ্ছে, মানে এইবার উইন্টারের ফার্স্ট ব্লগ, বিকজ দিস ডেজ আমি ব্লগ করিনি অ্যান্ড জানি না কেন করিনি। বেসিক্যালি এভরিথিং হ্যাজ বিন মেসড আপ, তো তার জন্য আমি আর করিনি ব্লগ, এত কিছু মেসড আপের মধ্যে। তো যাই হোক, এখন তোমাদের যেটা দেখানোর জন্য ব্লগটাকে অন করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে নতুন আমরা কুক অ্যাপয়েন্ট করেছি, তা সেটাই দেখানোর জন্য তোমাদের আমি ব্লগটা অন করলাম, সেটাই দেখাচ্ছি। দাঁড়াও, আমার বাড়ির নতুন কুক, ঠিক আছে? তো এখন থেকে ইনি রান্নাবান্না করবে। তোমাদের যদি কারোর দরকার পড়ে তোমরা বলবে, সে মোটামুটি কম পয়সায় করে দেবে। কম পয়সা করে দেবে তো তুমি? ডিম ভাজা আলু ভাজা করে দেবে। এটা কি করছো? এটা ডিম দিয়ে এটা ওয়ান কাইন্ড অফ এগ রোল হবে। এগ রোল বানাবে তুমি এখন সকালবেলা? এগ রোল কে খায়? আমরা খাবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার মানে আমার বর মহাশয়, আমার মানে নতুন কুক আর কি, এই যে চা বানিয়ে দিয়েছে আমাকে আজকে। আর এখন বানাচ্ছে হচ্ছে, কি বানাচ্ছ এটা? এটা ডিম, এটা পেঁয়াজ কাটা আছে। আগে ওটার মধ্যে নুনটা দিয়ে নেড়ে নাও, নতুন ডিমের মধ্যে আনইভেনলি ইয়ে হবে। কুককে আমাকেই সাজেস্ট করতে হয় কি করতে হয় না করতে হবে, নাহলে কুক আবার গন্ডগোল করে ফেলবে, মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের নিউজটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে এখানে আমরা ডাউন টু আর্থ হয়ে গেছি, ঠিক আছে? আমাদের এখন গ্যাস এখানে শিফট হয়ে গেছে ডাউন টু আর্থ হয়ে যাওয়ার জন্য। কাঁচা আমি গতকাল এটাকে সিদ্ধ হবে, এটাকে ভাঙতে যাচ্ছে, না ভাঙবো না, এটা ভাঙলে তো আমার অফিস যাওয়াটাই ভেঙে যেত। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখাও একবার। কালকে এটা এরকম ছিল, এমনি একটাই সিঙ্গেল ডিমই, একটাই ডিম পড়েছিল আগের ট্রেড থেকে, ও ভেবেছে ওটা সেদ্ধ পড়ে রয়েছে আর ওটাই ভাঙতে যাচ্ছিল। ভেঙে গেলাম, অফিস যাওয়া ভেঙে গেল। একটা ডিম অলরেডি ফাটিয়ে দিয়েছে। কটা দেবে এখানে? তিনটে দিলে হয়ে যাবে, আর লাগবে না। অ্যাকচুয়ালি আমাদের কালকে রুটি আছে, রাতের রুটি, সেই রুটিটা অ্যাকচুয়ালি আমরা কেউই খাইনি কালকে, তো রুটি পড়ে রয়েছে। কেন খাইনি সেটা বলো। রুটিটা খাইনি কেন? রুটি খাইনি কারণ হচ্ছে আমরা কালকে ফিশ ফ্রাই খাচ্ছিলাম, সঙ্গে ভেটকি ফ্রাই খাচ্ছিলাম। ভেটকি ডিম ফাটানো হয়ে গেছে, এখন রাজ করবে হচ্ছে ডিমের অমলেট দিয়ে রুটি ব্যবস্থা। কি করছো তুমি ওখান থেকে? দুটো নিলাম, এটা নিলাম তিনটে। এই চলছে আমাদের ঘুটুনি। আজকে মনে হচ্ছে না আমরা আর ব্রেকফাস্টে খেতে পারবো, এটা মনে হচ্ছে ডিনারে খেতে হবে। আজ ডিম যত ঘোটা হয় ডিমের টেস্ট তত বাড়ে। বাবা, প্রো কুক, তোমাদের কারো চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখো এবার একটু দয়া করে এটা জ্বালাও। তো ক্যালেন্ডার আমাদের কি রেডি? এই হচ্ছে গতকালের রুটি দিয়ে এগ রোল করার প্রসেস। যদিও আমরা এটা প্রতিদিনই খেয়ে থাকি, কিন্তু এত জুত করে খাই না, পেঁয়াজ লঙ্কা সবসময় দেই না, তোমরা জানো। সময় তো কতক্ষণ দুটো রুটি একটা মুখে ঠুসে দিয়ে বেরোবো, দৌড়াবো। আমি খাচ্ছি আর রাজু দিকে একটা ভাগ দিচ্ছে আর কি। আমার এই বিষয়টা খেতে ভালোই লাগে। তো গাইস, আমাদের হচ্ছে রুটি ডিম ভাজার পর্ব, মানে আমাদের কাইন্ড অফ এগ রোলের পর্ব শেষ, এখন আমাদের কফির পর্ব চলবে। ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু অত কফি লাভার না। তোমরা যদি মানে আমার পুরোনো ভিডিওগুলো দেখো, মোটামুটি কোনো ভিডিওতে তোমরা কফি খেতে দেখতে পাবে না আমাকে। বেসিক্যালি আমি কফি লাভার নই, কিন্তু আমার এই শীত পড়ার পর আমার একটু কফি লাগে। তো আমি আজকাল খুব কফি খাচ্ছি। তো নেসকাফির পাতাগুলো এরকম নিয়ে আসি কেন বলো তো, 2 টাকারগুলো, এগুলো 2 টাকারগুলো নিয়ে আসি কেন বলো তো, তাতে এই বড় বোতল ডালে না ওগুলো একটু জমে যায়, কেমন একটা কাট হয়ে যায় ব্যাপারটা। তো তার জন্য আমি এগুলো নিয়ে আসি, আমার বেস্ট 2টো করে দিই, আমার একটা কাজ স্পটেড হয়ে যায় আর কি। এবার আমার একটা মাথায় একটা খুরাপাতি আইডিয়া এসেছে, সেটা হচ্ছে ডেভিড ডফের কফি কেনার। তো তোমরা যদি কেউ ডেভিড ডফের কফি খেয়ে থাকো, কোন ফ্লেভারটা ভালো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো, কারণ আমি কনফিউজ হয়ে আছিলাম। কালকে ভাবছিলাম যে কিনবো, তারপর ভাবলাম যে কোন ফ্লেভারটা ভালো, অত বড় বোতলটা কিনবো, তারপর যদি ফ্লেভারটা ভালো না লাগে। এনিহাও আমি অত কফি লাভার না, বাট হয়তো আমি এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্তই কফি খাবো, এরপরে আর খাবো না, তো খাইও না খুব একটা।
তো তার জন্য জিজ্ঞাসা করছি ডেভিড ডফের কফি যদি কেউ খেয়ে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে যে কোন ফ্লেভারটা ভালো। তো চলো এটা বানিয়ে নেওয়া যাক। আমি বেসিক্যালি দুটো করেই দিই, তোমাকেও দুটো করবো তো? আমি ব্ল্যাক কফি হলে ভালো হতো, আমার দুধ দরকার। সব বাবা আগে বলবে তো, এখন কিছু করার নেই। বাহ কি ক্লোজে যাও। ওহো, এবার এটাকে একটু ঘুটে নিয়ে তারপরে আমি লাচ দেবো। হয়ে গেল আমাদের কফি বানানোর পর্ব মোটামুটি। এখানে আমি এবার এই দুধটা দিয়ে দেবো এক্সেস, আমাদের কাছে আর বেশি দুধ আজকে অ্যাভেলেবেল নেই, দুধ আনতে হবে। তো গাইজ এই হচ্ছে আমাদের স্যার, যিনি এই রোদ দেখে ভয় পেয়ে যাচ্ছেন। এই যে আমার এখান থেকে রোদটা খুব, এই হেলমেটটা এখানে রেখেছি কেন বলতো, এখানে একটু রোদটা বেশি পড়ে তো হেলমেটটা ঘেমে থাকে বলে আমি এটা আর কি রোদের জন্য রেখেছি। যাই হোক আলটিমেটলি এখানে রোদটা পুরো আমার রান্নাঘরে পড়ে সকালের দিকে। আর এই হচ্ছে আমার কফির অবস্থা রাইট নাও। তো এখন একটু কফি খেয়ে নেব মিড ব্রেক, তারপর আমি দৌড়াবো কারণ দিদি চলে আসবে। না দাঁড়াও, খেয়ে দেখো কেমন। তো গাইস দিদি কাজ করে দিয়ে চলে গেছে। তো এখন যেটা তোমাদের আমি একটু দেখাবো জন্য ফোনটা মানে মোবাইলটা অন করলাম, সেটা হচ্ছে যে করব হচ্ছে আজকে কাতলা মাছের কালিয়া। আর করব হচ্ছে একটা জিনিস করব, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে কাতলা মাছটা করবো না, কারণ কাতলা মাছটা এত সুন্দর একটা কাতলা মাছ এনেছে, সেটা দিয়ে কালিয়াই করব। আর ওর মধ্যে আলুও দেবো না। আর ফুলকপিটা দিয়ে যেটা করব সেটা হচ্ছে ফুলকপির বড়া। আর ডাল রয়েছে, কাঁচা টমেটো দিয়ে ডাল বানিয়েছিলাম, তো সেটা দিয়ে খাওয়ার জন্য ফুলকপি বড়াটা বানাবো। সেটা লাস্টের দিকে বানাবো, যখন খাবো তখন গরম গরম ভেজে খাবো আর কি। আর এখন কালিয়াটা বানানো যাক। আমি পেঁয়াজ, লঙ্কা, আদা আর টমেটোকে কুচিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করব কালিয়ার জন্য। আর ফুলকপিটা তো তোমাদের বললামই যে এটাকে বড়া বানাবো। তো গাইজ এখানে আমি অলরেডি বসে পড়েছি সব কিছু রেডি করে। এখন বানাবো হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই, এটা হচ্ছে টক দইটাকে, যেটাকে আমি ফেটিয়ে নিয়েছি, অল্প করে টক দই লাগবে। আর ফোড়নের জন্য এটা বেসিক্যালি আমার মায়ের রেসিপি। ফোড়নের জন্য মা বললো একটু গরম মশলা দিবি, আর গোটা গরম মশলা, আর একটুখানি দুটো কোয়া রসুন আর কি একটু থেতো করে দিতে বলেছে দিয়ে। আর বাকি যেটা করেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের দেখালাম, যেগুলো যেগুলো পেস্ট করার জন্য দিয়েছিলাম সেগুলো সব পেস্ট করে রেখেছি। এবার মাছগুলোকে ভেজে নেওয়া যাক, চলো। তো আমাদের এখানে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দেবো। হ্যাঁ, লাস্ট 2 পিস মাছ ভাজা হচ্ছে। মাছগুলোকে না একটু হালকা ভাজতে হবে, এই যে হালকা ভেজে রেখেছি, মা বলেছে মাছগুলোকে হালকা ভেজে নিতে, তো সেটাই করছি। তো এই হচ্ছে আমাদের ফোড়নের জিনিস। তো তেলটা একটু গরম হয়ে গেছে বেশি, তার জন্য গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, নয়তো ফোড়নের জিনিসগুলো পুড়ে যাবে। তো উই ডোন্ট ওয়ান্ট টু বার্ন দিস। তো যাই হোক, তো চলো দেওয়া যাক, এটা দিয়ে দিই। এতটা গরম যে মানে নিচে কিন্তু গ্যাস বন্ধ আছে, ইচ্ছা করেই বন্ধ করে দিলাম। এবার এটা সুন্দর করে হবে, তার মধ্যে দিয়ে দেবো এই যে বাটাটা বেটে রেখেছি, যেটার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা আর টমেটো আছে। তো এটা দিয়ে দেবো, দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেবো। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এটা এখানে দিয়ে দেবো। এটা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাই তো এখন আমি মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু হলুদ, আর বাকি মশলাগুলো একটু টুকটাক টুকটাক একটু দিয়ে দেবো। ওতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো অল্প, আর এখানে লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে, সেটা দিয়ে দেবো, একটু বেশি করে দেবো এটা। আর একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। একটু নুন দেবো, নুনটা বুঝি বেশি উঠে আছে, নুনটা একটু হয়ে গিয়ে মোটা দানা, ব্যাস ব্যাস ব্যাস। তো
তো একটু দই দিয়ে দেবো, ফেটানো দইটা দিয়ে দেবো এখানে একটু। দইটা কালারটা ঠিকঠাক এসছে, দইটা আগেই লাল কালারটা ঠিকঠাক এসছে। দইটা একটু অল্পই দিতে হবে, হ্যাঁ। আর দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন, অত ফেটে যাবে। সবাই জানে হয়তো, কিন্তু তবুও বলে দিলাম যারা আর কি, যদি এরকম কেউ থাকো যারা জানো না তার জন্য বলে দিলাম। কালারটা দেখতে পেয়েছো সুন্দর উঠেছে। মাঝখানে আমি 1 চামচ মতো একটু, মানে 1 চামচ থেকে 2 চামচ মতো একটু ঘি দিয়েছি, কারণ এই রান্নাটাতে কালিয়াটা একটু রিচ হয়, আর একটু ঘি দিলে ভালো হয় নাকি, ঘি গরম মশলা রান্না নাকি মা বলেছে, অ্যাজ পার মায়ের রেসিপি, তার জন্য সেরকম করছি। এবার এটা আস্তে আস্তে হবে, আমি মশলাটাকে এখানে একটু ঢাকা দিয়ে কষাবো। তো এই দেখো আমাদের মোটামুটি ঝোল রেডি হয়ে গেছে, প্রচন্ড সুন্দর একটা রং এসছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো, এখানে মাছগুলো রয়েছে, মাছগুলো দিয়ে দিই। তো স্নান করে জাস্ট এলাম, খেতে বসবো, আর ফাইনাল রেজাল্টটা দেখবো আমাদের কাতলা কালিয়ার কি খবর। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ফুলকপির যে বড়াটা মানে ভাজবো বলেছিলাম, সেটা ভাজিনি, কারণ সামহাও আমার মনে হলো যে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজেও বেরোতে হবে, দেরি হয়ে যাবে। তো অলরেডি রাজ বললো যে আমি মাছ দিয়েই খাবো, তো থাক, ওটা যখন খাওয়া হবে তখন তো গরম গরম ভাজা হবে, কারণ এমনি ভেজে রাখলেও লাভ নেই খুব একটা। তো ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে শুধু। তো হাতে ভাত পড়ে গেছে, এই হচ্ছে আমাদের কাতলা কালিয়া। জাস্টিফাইড করছে কিনা জানি না, কালারটা কেমন হয়েছে, কালারটা তো দেখে ভালো লাগছে, কিন্তু ক্যামেরা ঠিক জাস্টিফাই করছে না। তো ঠিক আছে, চলো দেওয়া যাক। তোমাকে কোনটা দিই? ছোট পিসটা আমি নিই আপাতত, আর তোমাকে এই পিসটা দিই। ওপরে গ্রেভি আছে, হ্যাঁ অনেকটা, ওটাতে মুছে খেতে হবে একটু গ্রেভিটা। কাতলা কালিয়ার এটাই মজা যে মুছে খেতে হয় গ্রেভিটা। ওর ভেতর উপরেও অনেকটা আছে, তুমি ইভেন করো এটা করো, দেখো দেখতে পাবে, খেয়ে খাও। কারণ আমাদের নুনটা না অ্যাকচুয়ালি একটু বড় দানার নুন এসছে এবার, আমি জানি না কেন কি সমস্যা, টাটা সল্টের হয়েছে, হঠাৎ করে বড় দানা নুন পাঠাচ্ছে, একটু নুনটার একটু সমস্যাই হচ্ছে। খেয়ে বলো কেমন হয়েছে। মাছটা একটু ইয়ে করো, মাছটা একটু ভাঙলে না, দেখো ঠিক আছে, দেখো তো খেয়ে দেখো তো কেমন, ভালো হয়েছে, ঠিক আছে। তো গাইস চলো আমি একটুখানি খেয়ে নিই। লেবু নেবে না? ওই লেবু না, লেবুটা চটকে না, এই গন্ধরাজ লেবু আছে, এটাকে ভাতে একটুখানি হালকা নিয়ে নেব, নিয়ে মেখে খেয়ে দেখি। দাঁড়াও মেখে খেয়ে দেখি আগে। ভালো জানো, এর সঙ্গে একটু সানচার জল দাও। সানচার জল এখানে আমার এখানে দক্ষিণ দিকে জানলা, যেহেতু রান্নাঘরটা, তো প্রচন্ড রোদ আসে এখানটায়। আমি এখানে 4 বোতল জল ভরে রেখে দিয়েছি সানচার্জ হওয়ার জন্য, সেটাই কালকে থেকে কুচিয়ে যাচ্ছে, ও কোনো কথায় কথা সানচার্জ জল লাগছে, কি করা যাবে। যাই হোক খেয়ে নিই, তারপর কথা বলছি। তো গাইস সন্ধে বাজে প্রায় 7টা, আর আমরা প্রায় 100 বছর বাদে তোমাদের সাথে কথা বলছি, বিকজ আমি একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, আর রাজ তো কনস্ট্যান্ট আজও ল্যাদ খেয়েই চলেছে। ওর জীবনে ল্যাদ খাওয়াটাই আজকের মূল উদ্দেশ্য, তাই তো রাজ? ইয়েস। ওকে লিটারেলি মনে হচ্ছে তো ওই বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে উঠিয়ে যখন স্কুলে নিয়ে যাওয়া হয় যেরকম হয়, ঠিক এরকম টাইপের ও বিহেভিয়ার করছে। মানে যাবেও, আবার মানে ইয়েও করবে না, মানে এখানে শোবেও না, আবার এদের ল্যাদও খাবে, এরকম টাইপের করছে। যাই হোক ছাড়ো, ইগনোর। তো চলো বেরোনো যাক, কারণ যখন দেরি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার প্ল্যান ছিল একটুখানি স্প্ল্যানেটের দিকে, তো প্ল্যানটা একটু ড্রপ করলাম, আজকের জন্য ড্রপ করলাম, মেবি এই আগামী 2-3 দিনের মধ্যে যাব। তো ঠিক আছে, তো ড্রপ করলাম এই কারণে, অন্য একটা রিজন ছিল। যাই হোক বাদ দাও, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা একটু বেরোচ্ছি আজকে পরিক্রমা করতে।
আর দিদি এসে রুটি করে দিয়ে গেছে, নো চিন্তা ভাবনা, যখন ইচ্ছা আসি কোনো অসুবিধা নেই। তো এর জন্য যখন দেরি হচ্ছে দিদিকে বললাম একটু রুটিটা করে দিয়ে যাও, দিদি রুটিটা করে দিয়ে গেছে। তো ঠিক আছে, বাড়ি এসেই খাবো, কিন্তু বাইরে ডেফিনেটলি চা কফি কিছু একটা খেতে হবে, কারণ দুজন নেই, লিটারেলি ল্যাদ খাচ্ছি, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি জানি না, যা যাচ্ছি যা করছি দেখাচ্ছি। কি হয়েছে? আরে বলো কি বলছিলে, বেরোনোর আগে কি যেন বলছিলে একটা, আরে বলো। কোথায় যাব না ডিসাইড করে বেরোনোর থেকে ডিসাইড করে বেরোনোটা বেশি ইম্পর্টেন্ট। আমার তো মনে হচ্ছে আমার তোমাকে নিয়ে যাওয়াই উচিত না, তুমি ঘুমাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কি করবো না, ডিসিশন নিতে হবে। আমরা অনেক ঘুরে টুরে মানে দুনিয়া রাজ্যময় ঘুরে এসছি, আবার মধ্যমগ্রামে এসে ফুচকা খাচ্ছি এখন। চলো ফুচকা খেতে এসছি। ভারী মিস্টেক হয়ে গেছে আর কি, বড় জ্যাকেট নিয়ে বেরোনো ঠিক হয়নি। ঠান্ডা নেই কিছু নেই, আমি একটা মানে চাদর মতো নিয়ে বেরিয়েছি, তাও হচ্ছে মানে তাও আমরা ফুচকা খাওয়া হয়েছে, এখন দেখি একটু মোমো খাবো, খেয়ে পাই। আর তো যেতে যেতে একটা রাস্তা নতুন দোকান দেখলাম, দোকান দেখতে সেখানে একটা কাঠ মতো লাগানো এই যেটা, তো এখানে একটু দাঁড়িয়ে একটা মোমো খাই, তারপর বাড়ি যাবো। ওখানে মোমোটা খেলাম না, কিন্তু মনে হলো তাই এখানে খাচ্ছি। তো চলো, এখানে 5 পিস মোমো দিয়েছে আর স্যুপ দিয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে। মোমোর সাইজটা একটু ছোট, বেশি ছোট, ছোট না বেশি ছোট, তবে একটু পিসফুল জায়গাটা, বসার জায়গা আছে। হ্যাঁ একটু বসার জায়গা আছে, এটাই বেস্ট, ভালো লাগে, নট ব্যাড। জায়গা আছে এখানে। সো মধ্যমগ্রামময় এত ভিড়, তো আমরা আর আজকে বসার জায়গা পাইনি। তো বেসিক্যালি এখানে একটু বসার জায়গা পেলাম বলে এলাম। তো ঠিক আছে, যা পাওয়া যায় আর কি, ভালো। সবসময় ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না। একটু বসার জায়গা এখানে আছে।